আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রিমিতা। দেখে নেব আজ সারাদিনে দেশের উল্লেখযোগ্য সেরা 10টি সংবাদ। ওমানের কাছে ভারতের একটি বাণিজ্যিক জাহাজের হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 10 জনকে উদ্ধার করা হলেও একজন ভারতীয় এখনো নিখোঁজ। উপকূলীয় নিরাপত্তা জোরদারে কেন্দ্রে উদ্বেগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে উপকূলীয় নিরাপত্তা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। ভারত নিউজিল্যান্ড সম্পর্কে নতুন উচ্চতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরে দুই দেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ঘোষণা করেছে। ভিয়েতনামে পর্যটকবাহী ও নৌকাডুবির ঘটনায় বেঁচে ফেরা এক ভারতীয় যাত্রী জানিয়েছেন কয়েক সেকেন্ডের মধ্যেই নৌকাটি উল্টে যায়। হিমালয়ের কোলে প্রায় 158 বছর পর একটি বিরল প্রজাতির ফুলের সন্ধান পেয়েছেন ভারতীয় গবেষকরা। এটি দেশের জীববৈচিত্র্য গবেষণায় একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের একটি বৃহৎ অঞ্চলে অনুর্বর ও নোনা জমিকে সবুজায়নের লক্ষ্যে 1,25,00,000 গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্প পরিবেশের সংরক্ষণ ও জলবায়ু মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালুর প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। রেলমন্ত্রী জানিয়েছেন প্রকল্পের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। পঞ্চম ও শেষ টি-20 ম্যাচে ইংল্যান্ডকে 56 রানে ভারতকে হারিয়েছে। এর ফলে 5 ম্যাচের সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। ভারতের জাতীয় রেকর্ডধারী অ্যাথলিট তেজ নন্দকুমার প্রশাসনিক জটিলতার কারণে 2026 কমনওয়েলথ গেমসে অংশ নিতে না পারায় হতাশা প্রকাশ করেছে। স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত আচার্যি ওয়ার্ল্ড কাপ স্টেজ 4-এ ভারতীয় তীরন্দাজরা ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছে। এই ছিল আজ সারাদিনে দেশের উল্লেখযোগ্য সেরা 10টি সংবাদ। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।